নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে একদম আর্লি মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করেছি। ভেবেইছিলাম ঘুম থেকে উঠে আগে ক্যামেরা ধরবো, কারণ এই ঠান্ডাতে যত ভাবছি যে ক্যামেরা একটু পরে ধরবো, ক্যামেরা একটু পরে ধরবো, দিয়ে আর ক্যামেরা ধরাই হচ্ছে না। সেই জন্য আজকে আমি চিন্তাই করে নিয়েছিলাম যে ক্যামেরাটা আমি ঘুম থেকে উঠেই ধরবো। বাট এক জায়গায় ভুল হয়ে গেছে। আমার না গান চলছিল ঘরে, আর আমি বকে গেছি, আমার পুরো ভিডিওটায় কপিরাইট খেয়েছি। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো সকালবেলা উঠে ব্রাশ করে নিই। ব্রাশ করে নেবার পরে আমার নিত্যদিনের কাজ শুরু হবে। আর এত ঠান্ডা জল, মুখে জল দিলে মনে হচ্ছে মুখটা আমার হ্যাং মেরে যাবে। তাও সকালবেলা উঠে ঠান্ডা জলে মুখটা ধুতে ভালোই লাগে, দেখবে বেশ ফ্রেশ ফ্রেশ ফিল হয়। আমি কিন্তু যতই ঠান্ডা পড়ুক ঠান্ডা জলেই মুখটা ধুই সকালবেলা উঠে। তাইলে মনে হয় ঘুমটা যেন ভেঙে গেল, বেশ জনমনে হয়ে গেল। একটু ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু নিজে একদম ফ্রেশ লাগে। যাক, মুখটা মুছে নিলাম। মুখটা মুছে নেবার পরে নিত্যদিনের মতোই আমি কিন্তু সানস্ক্রিনটা আগেই লাগিয়ে ফেলি। সানস্ক্রিনটা না লাগিয়ে কিন্তু অন্য কোনো কাজে আমি যাই না। তো সানস্ক্রিনটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই লাগিয়ে নেবো। তোমাদের সঙ্গে কিন্তু আমি কন্টিনিউয়াসলি বকে যাচ্ছি, কোনো আমার আইডিয়াই নেই। মাথাটা যেন মনে হচ্ছে দিন দিন আমার একটুখানি যাচ্ছে, একটুখানি চলে যাচ্ছে মাথাটা। কারণ আমি বুঝতে পারছি গান চলছে, তাও আমি ভিডিও করেই যাচ্ছি। সানস্ক্রিনটা মনে হয় শেষ হয়ে গেছে। ঝেড়ে ঝেড়ে সানস্ক্রিনটা একটুখানি নিলাম, নিয়ে মুখে লাগিয়ে ফেললাম ভালো করে। আর সানস্ক্রিন কিন্তু সবসময় লাগানো খুব দরকার। যদি অনেকে হয়তো ভাবে যে আমি রোদে যাব না, সানস্ক্রিন লাগাবো না, কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করব সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবে। আর চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি, এই জন্য আঁচড়াচ্ছি কারণ ভিডিও করলে বড্ড উস্কো খুস্কো লাগে, আমার জটা বুড়ির মতন চুল। তো সেই জন্য চুলটাকে আঁচড়ে নিলাম। আমি রান্নাঘরে চলে এসেছি, শ্যামলী চলে এসছে। তো শ্যামলীর সাথে বকতে বকতে আমি রান্নাঘরে চলে এসেছি, ক্যামেরা সেট করে ফেলেছি, চাটা বসিয়ে দেবো। চাটা বসিয়ে দেওয়ার পরে আমার আবার একটুখানি এদিক ওদিক ঘুরতে করতে ততক্ষণে চাটা হয়ে যাবে। তো আমি কুচিনাটা চালিয়ে দিলাম, আবার বন্ধও করে দিলাম। লাইটটা জ্বালাতে গিয়ে এদিকে সুইচ দিয়েছিলাম, দিয়ে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে আমি এবারে চাটাকে চাপিয়ে দেবো। কি তোমাদের সাথে বকছি তার কোনো মাথা মুন্ডু নেই গো। যাই হোক, চাটাকে চাপিয়ে দিই। আজকে রেনু নেই, রেনু পরীক্ষা দিতে গেছে আর টিকে ডিউটি গেছে। তো আমি ঘরে একা, তো একাই সব কাজ করতে হবে, কিছু করার নেই। তো দেখো চাটা চাপিয়ে দিলাম আর দুধটাকে ফুটতে দিলাম। দেখো কত ঘন একটা দুধ। দুধটা চায়ের মধ্যে ঢেলে দিলাম। আমি সকালের চাটা কিন্তু একদম পিওর দুধের খেতে ভালোবাসি, কারণ চা একবার খাবো খুব ভালো করে চিনি দিয়ে, ভালো করে চা পাতা দিয়ে, ভালো করে দুধ দিয়ে, ছাড়া খাবো না। এটা আমার মনে হয়। 10 বার খাবো না, একবার খাবো, ভালো খাবো। তো চা পাতাটাও দিয়ে দিলাম। চাটা এবার ফুটে রেডি হয়ে যাক, আর আমি দিয়ে অন্য কাজগুলো করব। এই সকালটা না, এই সময়টা বড্ড মানে ফাঁকা ফাঁকা লাগে। রেনু যতক্ষণ থাকে ও গল্প করুক আর না করুক, তাও কিন্তু বেশ ঘরের মধ্যে মনে হয় কেউ আছে। আর আমি একা আর শ্যামলী। আর চিনি দিচ্ছি আর তোমাদেরকে সুগার ফ্রিটা দেখাচ্ছি। সুগার ফ্রি আমার আছে, কিন্তু আমি সুগার ফ্রিকে সাজিয়ে রেখে দিয়েছি আর চিনি দিয়ে চা খাচ্ছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে আদা, শীত মানেই একটুখানি আদা দিতেই হবে চায়ে, নাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি একটা সিস্টেম করে রেখেছি, আদাটা সকালবেলা উঠেই ফ্রিজ থেকে একটু আদা ওই গ্রেটারটার কাছেই রেখে একটা কাপের মধ্যে আমি ওইখানেই রেখে দিই। একবার দুবার চা হোক বা একটু গরম জল খেলাম, একটু আদাটা দিয়েই বেশ গলাটা ইয়ে লাগে, কারণ শীতে তো আমার বারবার করে ঠান্ডা লাগে। তো সেই জন্য ওই আদাটা আমার ওইখানেই রাখা থাকে। এটা আমার একদম নিয়ম হয়ে গেছে। যাই হোক, চাটা ফুটছে এদিকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে খানিক বকছি। একটু জল খেয়ে নিই, ওষুধ খেতে হবে। আরও অনেকগুলো কাজ এখনও সকালের বাকি আছে, সেগুলো করে নিই। করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আমি খানিকক্ষণ পরে বকতে আসবো।
দেখো, বুজুকে আদর করা, বিছানা ঝাড়া, অনেকগুলো কাজ আমার হয়ে গেল। চাটাকে ঠান্ডা করতে দিয়ে এসেছি। এরপরে বিছানাটা ঝেড়ে আমি গিয়ে একটুখানি আরাম করে মোবাইলগুলো নিয়ে বসবো, মেলগুলো চেক করব, কে কী কমেন্ট করেছে দেখব, ভিডিও কি আপলোড করতে হবে দেখব, থাম্বনেল বানাবো, অনেক কাণ্ড করব। দেখো, দুটো ব্রেডে পিনাট বাটার লাগিয়ে দিয়েছি, দুটো আমি শ্যামলীকে দিয়ে দিলাম আর দুটো আমি নিয়ে নিলাম। সকালবেলা মোটামুটি আমি পিনাট বাটার দিয়ে দুটো ব্রেড আমি খাই 1 কাপ চায়ের সঙ্গে। আর প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল সব যা যা ওষুধ আছে সেগুলো খাই। তো সেগুলোকে খেয়ে নিয়ে ওই দেখো একটা ওষুধের নতুন আমার কোটো এসছে, এটা টিকে এনে দিয়েছে এবারে ওষুধের সঙ্গে। আর নিজেই অ্যারেঞ্জ করে দিয়েছে ওষুধগুলো, কোনটা সকালে কোনটা বিকেলে করে। তো সেগুলো আমি খেয়ে নিলাম ওষুধগুলো খেয়ে নেওয়ার পরে চা খাবো, চা খেয়ে বাকি সব কাজ করব। আজকে ভেবেছি যে একটুখানি গার্ডেনটা পরিষ্কার করব। মানে মোটা বেশি কিছু নয়, অল্প একটুখানি গার্ডেনটা পরিষ্কার করব, কারণ অনেক দিন আমার গার্ডেনে হাত দেওয়া হয় না। টফি যবে থেকে অসুস্থ ছিল, টফির পেছনে, তারপরে সোনা মারা গেছে, মন মেজাজটা একদমই ভালো নেই, চ্যানেলটাকে একদমই আমি দেখাশোনা করছি না। আর এরকম আপনভোলা কাজ আমার হয়ে যাচ্ছে, ওই যে গান চলেছে আর সমানে তোমাদের সঙ্গে আমি বকে গেছি, এইসব উল্টোপাল্টা কাজ হচ্ছে বলে ক্যামেরাটাও আমার ধরতে ভালো লাগে না। আর এইদিকের ক্যামেরাটাও আজকে আমি শ্যামলীকে দিয়ে সেট করিয়েছি। আর কতটা উঁচুতে চেপেছি দেখো চেয়ার নিয়ে, যদি পড়ে যায় তার মানে কোমর গেল, আমিও গেলাম, কোমরও গেল, আর ওই দিক শ্যামলীর উপরে পড়ি তাহলে তো আর কথাই নেই। যাই হোক, মানি প্ল্যান্টটাকে টেনে বেঁধে দিলাম, কারণ ওখানে আমার অনেকগুলো গাছ আছে আর গাছগুলোর খুব যত্নের প্রয়োজন। বেশ কিছুদিন হলো আমি গাছের যত্ন একদমই করিনি। তোমরা সবাই জানো আমি একটুখানি গাছ ভালোবাসি। আবার নতুন করে লাগতে হবে, যে চলে গেছে সে তো চলেই গেছে, তা বলে তো আর বসে থাকা যায় না। চলো, বাই করলাম।